আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি স্ট্রাসবুর্গ শহরে, যেটা ফ্রান্সের খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। আমি এখন যেই জায়গাটায় আছি, এই জায়গাটা হইলো মার্শে দে নোয়েল বলে, মানে ফরাসি ভাষায়। এটার বাংলা ট্রান্সলেট করলে হইলো বড়দিনের বাজার। মানে বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এর মধ্যে খ্রিস্টানই আছে মোস্ট অফ দ্য পিপল। তো তাদের বড়দিনটা একটা বড় উৎসব। এই বড়দিনের উৎসবটা ইউরোপের মধ্যে এই স্ট্রাসবুর্গ শহরটা এবং কলমার শহর মানে খুব গুরুত্বপূর্ণ শহর। বলা হয় যে দি ক্যাপিটাল অফ দি মানে বড় বাজারের আর কি রাজধানী, এরকম একটা কিছু। তো আজকে আমি এই জায়গাটাই ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো লেটস সি হোয়াট হ্যাপেন। মূলত ক্রিসমাসের দিনটা হলো 25 ডিসেম্বর, আমরা সবাই জানি। তবে এই মার্শে মানে এই বাজারটা মানে শুরু হয়, মানে আমরা মেলাই বলতে পারি। আমাদের এশিয়াতে যেরকম মেলা হয় না, এরকম আর কি মেলা টাইপ 1 মাস ব্যাপী, 27 নভেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ সময় এই মেলাটা চলে। আর বেশ কয়েক বছর আগে এই জায়গায় বেশ কয়েক বছর আগে এই জায়গায় একটা মানে টেররিস্ট হামলা হয়েছিল, যার কারণে এখন খুব সিকিউরিটি চেকপোস্ট মানে খুব কড়াকড়ি। আর মানুষজন মানে খুব এরকমভাবে লাইটিং করা হয়েছে যে রাতের বেলা খুব জমে ওঠে, যেটা মনে হয় আর কি। আর রাতের বেলা আমি আসি এই শহরে বেশ কয়েক মাস থাকবো এবং দেখবো যে কিভাবে আসলে কাজ করে, মানে কিভাবে চলে আর কি শহরটা। দেখতে তো ভালোই লাগে, তাই না? আচ্ছা, যেটা বলতেছিলাম, তো খুব কড়াকড়ি নিয়ম, সিকিউরিটি না, অনেক মানুষ একজন ধাক্কা লেগে যেতেছে। তো ব্যাগট্যাগ আনলে ব্যাগট্যাগ চেক করে। আর এমনিতে কড়াকড়ি হইলেও মোটামুটি ট্যুরিস্টগুলো একটু ছাড়ই আছে। তো আমি এর আগেও স্ট্রাসবুর্গে ছিলাম, কিন্তু এই ডিসেম্বর মাসে কখনো আসা হয় নাই। তো আমি পুরো ডিসেম্বর মাসে এখানে আছি এবং দেখব। খুবই সুন্দর গুছালা একটা শহর আমার দেখা মতে। ট্রাম, বাস, মেট্রো সব কিছুই মোটামুটি ইজি টু গেট। আর হলো আইসা প্রথমেই টিকিট কাটতে হয়, টিকিট না কাটলে আবার আপনি ট্যুরিস্ট না যাইও না, আপনার জরিমানা করে দেবে, এটা এই দেশের নিয়ম। সো ঘুরে ঘুরে দেখি। খুব সুন্দর ডেকোরেশন। সম্ভব হলে রাতে একবার আবার আসবো, আসার পরে রাতের ভিউটা কেমন হয় দেখা যাবে। আমার মনে হয় রাত খুবই চমৎকার হবে, কারণ সব জায়গায় দেখতেছি লাইটিং, আর লাইটগুলো সব অফ। সো যখন লাইট সব চালু হইব তখন মনে হয় যে খুবই চমৎকার একটা ভিউ তৈরি হইব আই থিঙ্ক। আজকে ডিসেম্বরের 6 তারিখ, মোটামুটি ঠান্ডা। আর দিন খুব ছোট এই জায়গায়, মানে একেবারেই সংক্ষিপ্ত একটা সময় দিনের, আর ম্যাক্সিমাম সময়টা হইল রাত। তো আমি কেন বললাম যে স্ট্রাসবুর্গ শহরটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হইল ইউরোপীয় ইউনিয়নের যে 4টা শহরে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট অবস্থিত, তার মধ্যে স্ট্রাসবুর্গ একটা, ব্রাসেলস শহর একটা, ফ্রাঙ্কফুর্ট শহর একটা এবং লুক্সেমবার্গ সিটি একটা। তো লুক্সেমবার্গ যাওয়া হয়েছে, ফ্রাঙ্কফুর্ট যাওয়া হয়েছে, ব্রাসেলস যাওয়া হয় না, স্ট্রাসবুর্গে আসা হয়েছে। তো সম্ভব হইলে ব্রাসেলসে যাব, যেহেতু আসি ইউরোপের প্রত্যেকটা মানে দেশেই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার খুব ইচ্ছা যে গ্রিসে একবার যাই, কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং গ্রিস সম্পর্কে মোটামুটি খুব ভালো একটা ধারণা আছে, মানে যাদের দার্শনিক, মানে আমরা পড়ছি যাদের দর্শন, তাদের সম্পর্কে। তো ইচ্ছা আছে গ্রিসে যাওয়ার। তো আবার আপাতত যেখানে আছি সেই শহরটার মজা নেই। খুবই চমৎকার এবং গুছালো একটা শহর। আই থিঙ্ক বাকি দিনগুলো খুব এনজয়েবল কাটবে। সো আমিও দেখি এবং আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করি। আপনি যদি আমার সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটা, মানে যেটা দেখে, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে দেখে থাকলে লাইক করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট মি। এখানে মনে হয় গান বাজনার আয়োজন করতেছে, দেখলাম যে লাইটমেট ঠিক করতেছে স্টেজের মতো। তো সম্ভবত সন্ধ্যার পরে এখানে কনসার্ট হইতে পারে, আই এম নট শিওর, মেবি। হ্যাঁ, সুন্দর মতো লাইটিং করছে মনে হয়। আমি আসলে ওই পাশটায় ছিলাম, আমি আসলে জানতাম না যে এটা এত বড়। যেটা দেখলাম ওইটাও খুব বড় একটা স্পেসে, আর এই স্পেসটাও অনেক বড় একটা মাঠের মতো। আর এখানেও অনেক শপ টপ
প্রচুর মানুষ আসছে, সন্ধ্যা না হইতোই। আই থিঙ্ক সন্ধেবেলা জায়গা হইব না, এই জায়গায় এত মানুষ আসবে। হাঁটতে হইতেছে মানুষের চিপা চাপা দিয়া। তো মোটামুটি বোঝা যায় যে এটা খুবই জনপ্রিয় একটা মার্কেট বা বাজার। তো আমার মনে হয় যে সবে তো মাত্র শুরু, ডিসেম্বর মানে ক্রিসমাস আস্তে আস্তে অনেক দেরি, আর যত ঘনায় ক্রিসমাস আসবে তখন মনে হয় যে আরও বেশি ভিড় হইব। তো এর মধ্যে আরও একবার আসার চেষ্টা করব। আসলে কাজকাম করার পরে আসতে মানে হয় না, চায় মানে মন চায় না আসতে। তারপরও যখন নেশা আছে ঘোরার, তো আর বসে থাকা লাভ কি নাকি, বের হয়ে পড়লেই ঘোরা হয়ে যায়। সো ভিডিও শেষ করে দিয়েছিলাম, তারপর আবার ভাবলাম যে এই দিকটা একটু রাউন্ড দিয়ে যাই। তো এই দিক দিয়ে আসার পরে দেখলাম যে না, এই পাশটাও খুব সুন্দর। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু এই স্পেসটা, যে স্পেসটা বর্তমানে আছে, এই স্পেসটা আগেও একবার আসছিলাম, ভিডিও করছিলাম একটা, যে এক লোক মদ্যপান করতেছে সাইডে বসা।